সুস্থতা তথ্যটা জেনে নিব। তাহলে আমাদের সম্মানিত আলমগীর স্যারকে উদ্দেশ্য করে আমরা সকলে মিলে জোর সোরে হাতে তালি দিব। সবাই রেডি তো? সবাই জোর সোরে হাতে তালি দিব। তো দেখি আমাদেরকে যে তথ্যটা দিবে আমরা সকলে অবশ্যই এইখানে আমরা আল্লাহ আমাদের এটা যাতে আমরা রমজান মাসে সবাই আমরা শুকুর আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা সদরী, একবার সদরী ফায়ার সার্ভিসের গেট বরাবরই হাতের বাম পাশে এখনো টিন সিট বাড়িটা আছে, এটা বিল্ডিং করতে পারি না। যা হোক, আমি লক্ষ্মীপুর সদরের বিশাল এক ব্যবসায়ী ছিলাম, ফল ব্যবসায়ী। এটা অনেকজনে মানে সাংবাদিক সামনে করছে, আমি কয়েকবার দেখছেন পেপার পত্রিকা পত্র হলো সমকাল সময় সংবাদ যুগান্তর ডিস্ট্রিবিউশন নিউজে আমি আসছিলাম। একটা ব্যাপার নিয়ে আমার চাঁদা ছিল, এই ব্যাপারটা নিয়ে আসছিলাম। রাষ্ট্রপতির সাথে আমি দেখা করছি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছি, শুধু এই মামলার ব্যাপারটা নিয়ে। এই বিধি আমি ওই মামলা চলাকালীন আমি স্টক করলাম। স্টক করার পরে আমার নিয়ে আসছিল হসপিটালে। আমি টাকার একটু গরম ছিল তো চিন্তা করলাম তাড়াতাড়ি আল্লাহ সুস্থ হয়ে যাবো। টাকা নিয়ে আসছে অ্যাম্বুলেন্স দিয়ে বারো হসপিটালে আসলাম। সেখানে দীর্ঘদিন কাটাইলাম, সুস্থতা কিছুই লাভ করতে পারলাম না, টাকা তো চলে যাচ্ছে। পরে আসলাম নিউ সেন্সের দিকে গেলাম পিজি হসপিটাল। আস্তে আস্তে থেকে বেশি নামি, কেন আমার টাকার সম্পদ কমতে আছে। লাস্ট ফিনিশিং আসলাম সরদি হসপিটাল থেকে আসলাম। আমার এক ছোট ভাই সেনাবাহিনী চাকরি করে, ওরে নিয়ে আসলাম আমার সিএমএস থেকে। আমি দেখা যায় আর কোনো বাঁচার কোনো পথ নেই, আল্লাহ ছাড়া আমার দুনিয়া তার কেউ নয়, টাকাও পরে শেষ। এখন কি করো? ডাক্তার বলছে ওনার বাড়িতে নিয়ে যান, আল্লাহ যে কদিন হাত রাখে বাঁচবে না, দুনিয়া থেকে চলে যাবে। তো আমার ভাই অ্যাম্বুলেন্স দিয়ে আমার দেশে নিয়ে গেল, কান্নাকাটি করতে আছে, আর আল্লাহর কাছে করতে আছে। আর আমার সিঙ্গাপুর যাওয়ার আর বিদেশে যাওয়ার আমার তৌফিক নেই। তো আমার ওয়াইফ চিন্তা করলাম, আমার ছোট ভাইগুলো যুক্তি করে পরামর্শ করে ঠিক আছে বাড়ি যাই, সম্পদ আছে অর্ধেক বিক্রি করে আমরা এই ইন্ডিয়া একবার যাই। সিঙ্গাপুর না যে আমরা ইন্ডিয়া একবার যাই চিকিৎসা করি। ইন্ডিয়া চেন্নাই হসপিটালে গেলাম। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়ি ঘর ভাড়া নিলাম, নিয়ে ওইখানে আমরা 6 মাস ওই হসপিটালে ছিলাম আমরা স্বামী স্ত্রী নিয়ে। এই 6 মাস থাকার পরে মোটামুটি আল্লাহর রহমত 60% 65% সুস্থতা হয়ে গেল। অর্থাৎ 15 থেকে এখন একটু বসতে পারছি বা একটু ইয়া করতে কোন রকম। আমার রোগ তো বেশি একটা ছিল না, স্ট্রোকের ফলে ধরা গেছে যে একটা বডি ছিল, এই বডিতে কেউ বলবো না যে আমার রোগ আছে। ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমার হাত কাজ করে, আমার এই 7 বছর 3 মাস আগে একটা ছবির ফিল্ম আছে। ছবিটা 2 দিন আগে আমি ফিল্ম থেকে বের করছি, আমি আপনাদের সবার মাঝে আমি দেখাবো। আমার যে বডি ছিল 102 কেজি ওয়েট ছিলাম। যাই হোক, চেন্নাই হসপিটালে গেলাম, সেখান থেকে একটা সুস্থ কিছুটা আসলাম। আসার পরে বাংলাদেশে নিয়ে আসতে, আসার পরে কোনোরকম একটু চলাফেরা করতে পারি। হঠাৎ করে আবার স্ট্রোক, এই দুবার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোকের পরে নিয়ে গেল আবার কর্মিটল হসপিটাল থেকে নিল আমার সিএমএসে। নেওয়ার পরে কিছুদিন ছিলাম ওইখানে। কিছুদিন থাকার পরে ওইখানে মাইনিক দিন সারাদিন কোম্পানি সেন্টার আছে,
এই কোম্পানির একটা সেন্টার আছে মানিকপুর মুখী কিছু চক্কর। আমার ছোট ভাই বললো আমি ওখানে সেবা দিছি, আমার ওয়াইফের এখানে যে যারা টিউমার ছিল ডাক্তার বলছিল অপারেশন করতে করিনি, আরও একজনের মাধ্যমে আমি ওখানে গেছি আইন আপনার দিয়েছি। তখন আমার ওয়াইফ আমার আর আমার ছোট ভাই সহকারে আমরা চারজন আমার ধরে নিয়ে ওই হসপিটালে ভর্তি করছে। কোথায় করবি তো ওই যে মাইনিক রোডের মুখে সেরাদিন সেন্টার। তখন আমার ওরা দেখে কিছুদিনের ভিতরে মাস্টার পৃথিবী ব্যবহার করাইলো, যা মাস্টার পৃথিবী ব্যবহার করার পরে আস্তে আস্তে ম্যানুয়াল আনলো, এরপরে থ্রিবল আনলো, এই আস্তে 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 আল্লাহ রহমত আমি ইনশাল্লাহ প্রায় 80% মধ্যে সুস্থ হয়ে গেলাম। তবে এইবার স্ট্রোকে মাত্র 70,000 টাকা দিয়েছিলাম, মাত্র 70,000 টাকা গেছে। আর আগের স্ট্রোকে সর্বমোট জমি বেচা নিয়ে আর ওই যা ক্যাশ ছিল এটা নিয়ে প্রায় 30 লাখের 30-36 লাখ টাকার উপরে চলে গেছে। সরি 35-36 লক্ষ টাকা চলে গেছে। এটা আমার 35-36 লক্ষ টাকা চলে গেছে, তাতেও আমি সুস্থতা লাভ করতে পারি না। মাইনিকি সেন্টারে যাওয়ার পরে ওই এইবার আমার সম্পদ যেটুক ছিল ওটুকু বেচা লাগতো, আর নাইলে আমার দুনিয়া থেকে বেরিয়ে যাওয়া লাগতো। আল্লাহ রহমত মাইনিকি সারাদিন সেন্টারে আসিয়া আমি এখানে সেবা নিছি। সেবা নেওয়ার পরে আল্লাহ রহমত কিছু একটা সুস্থ আস্তে আস্তে আইতে আসছে। তারপরে আল্লাহ রহমত ওইখানে যে স্যাটারিক পাথরের পানি আমি কিন্তু বন্ধ হয়ে গেছিলাম, ডায়াবেটিস 38 ছিল, হাই প্রেশার, এখানে কিন্তু আমি একবারে বন্ধ হয়ে গেছিলাম, চোখে দিয়ে না ওই স্যাটারিক গ্যাস্ট্রিক আলসার ছিল। ওইখানে স্যাটারিক পাথরের পানি আমি ডেলি খাইতাম, জায়গা খাইতাম, বেরোনোর সময় খাইতাম, চোখে মারতাম, চোখে মারতে 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 আল্লাহ রহমত 90% চোখে দেখি, 90% ইনশাল্লাহ চোখে দেখি। আগে আমি একেবারে দেখতাম না। আল্লাহর কি কুদরতি পাথর, রহমতের পাথরের ভিতরে আছে, ঢুকে দিছে আল্লাহ। এই স্যালারিক পাথরের পানি খেয়ে আমার ইনশাল্লাহ আল্লাহ রহমত 90% চোখে দেখি। আর ওই মানিকি সেন্টারে 80% সুস্থ হয়ে গেলাম। তারপরে মানিকি সেন্টার থেকে আমি ওইখানে ভাড়া বেশি, অনেক টাকা ভাড়া দিতে পারি না বিধায় আমি এখানে চলে আসলাম কম ভাড়ার ভিতরে। আয়সা আবার এখানেও আসলাম, এসা এই সেন্টার আমি থেরাপি ব্যবহার করে আল্লাহ রহমত ইনশাল্লাহ আমি এখন 90% সুস্থ আছি। আল্লাহ রহমত, আল্লাহ যদি আমার সুস্থ করে, আমার মনে হয় যদি আমি আর 1 মাস স্যালারিক পাথরের পানি ব্যবহার করতে পারতাম, তাহলে আমি একবারে পরিপূর্ণ চোখে আমি দেখতে পেতাম, একবারে চোখ ফ্রেশ হতো ইনশাল্লাহ। এই কিছুদিন আগে এখানে ওই যে চশমা 2 দিন ব্যবহার করলাম, আল্লাহ রহমত তাতে অনেক পরিষ্কার। আগে কিন্তু আমি ওই যে সাইনবোর্ডটা দেখতাম না, এখন সাইনবোর্ডে মেয়েরা একটা বাচ্চা নিয়ে আছে দাঁড়ানো, তাও দেখা যায়। আগে আমি এখানে দেখতাম না। আমি বলি আমি কিন্তু বহু উৎসাহের সম্পত্তি ঘুরেছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, আমার সংসারটা প্রায় নষ্ট হতে। আল্লাহর কি রহমত, আমি মায়া থেকে বলি স্বামী কি জিনিস আমি বুঝতে পারছি আমার ওয়াইফের কাছে। আমার ওয়াইফ আল্লাহ আল্লাহর রহমত, আমি দোয়া করি আল্লাহ ওনার হাত দারাজ করুক। আমার উনি যে সেবা দিচ্ছে, যে যত্ন করছে, তাতে অন্য কোনো ফ্যামিলিতে আমি 90 জন ভিতরে 190 জন 1 জন পাই না এইরকম স্বামীর সেবা করে। যদিও আমি একবারে প্যারালাইসিসে পঙ্গু হয়ে গেছিলাম, আমি কিন্তু হুইল চেয়ারও হাতের ভ্যান গাড়িতে আমার যদি কোথায় বাইরে ঘরে একটু দেখা হতো তাহলে ভ্যান গাড়িতে লাগতো। তাহলে মায়েদেরকে বলি সেবা যত্ন স্বামীর বেশি নিয়ে, আর বাবাদেরকে বলি মায়ের নিজেকে আদর যত্ন করেন। মা সংসার অনেক পরিশ্রম করে, অনেক আমরা এক কাজ 2 কাজ করি, কিন্তু আসলে মায়েরা রান্না করা, সংসার গোছান, ফ্যামিলি বাচ্চা কাচ্চা গোছান, অনেক কিছু মায়েদের হাতে কাপড় ধোয়া, হাড়ি বেঁধে ধোয়া, অনেক কাজ মায়ের কাছে। কিন্তু আমি ওয়াইফের যদি একটা কথা বলি, যদি
আল্লাহ আপনি মাফ করে দেন। হিসাবে বলানো যায় না, আমার ওয়াইফ যদি আমি চামড়া কাইটা জুতো বানিয়ে দিই তারপরে ঋণ শোধ করতে পারবো না, যে সেবা আমার ওয়াইফ আমার করছে। আর আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদছে যে আল্লাহ অন্য আমার স্বামীর সুস্থতা লাভ করে। আর এই যে কোনো জায়গায় আমার ওয়াইফ আমার ধরে ধরে নিছে, আমার মানুষদের ডেকে নিছে। তো আমি সবচেয়ে বেটার, আমি 35 লক্ষ টাকা 36 লক্ষ টাকা খরচ করে যে সুস্থতা লাভ নিয়ে করতে পারছি, এই মাইনিদি সেরাজিন সেন্টারে আইসা আমি তাই সুস্থতা লাভ করছি ইনশাআল্লাহ। তবে আমি জানতাম না, আমি জানতাম না যে এই থেরাপির মাধ্যমে আমি জানিও না, কোনো সময় শুনিও না, তাইলে কিন্তু আমার এই টাকা পয়সা লাগতো না, আর আমি ভালোই থাকতে পারতাম। আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হতো না, সংসার দিকে নষ্ট হতো না, আর্থিক বোঝাইত না। এখন আমি সব হারিয়ে আছি, কিন্তু আল্লাহ আমার সুস্থ আছে 90%। কিন্তু আল্লাহর আমার যদি আমি আর বললাম না, যদি সারাটা মাত্রার পানি কিছুদিন ব্যবহার করতে পারতাম, তাহলে আমি পরিপূর্ণ চোখে একবার পরিষ্কার দেবো, তাহলে আল্লাহ দিলে আমি আবার কাজ করতে যেতে পারবো। তবে আমার এটি কিন্তু সব এই সাইডটা কিন্তু পঙ্গু ছিল, এই হাতটাকে এরকম হয়ে গেছিল, এই পা দুটা এরকম হয়ে গেছিল, এই সাইড সব পঙ্গু ছিল, এই সাইডটা একবার পঙ্গু। আল্লাহ মাফ করে না। আমি সবাইকে বলি, মা বাবাদেরকে বলি, টাকার পিছিয়ে আমি অনেক করছি, টাকা রাখতে পারি না, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় এই যে সেন্টারে আসা সেবা দেবো বা জানি না, নাইলে কিন্তু আসলে আসতাম, সেবায় নিয়োজিত হইতাম, সুস্থতা লাভ করতে পারতাম, টাকাও থাকতো, জানও থাকতো, বডিও থাকতো, বাড়ি ঘরে থাকতো। তাই টাকা থাকবো না, টাকা চলে যাবে, আপনারা চলে যাবে, জানও শেষ, টাকাও শেষ। আপনারা আসেন, বাবাদেরকে বলি, মায়েদেরকে বলি, যদি কারো এখন আপনারা জানেন সবাই এই স্যারাবেলিন পাথরের পানিতে কি হয়, এই 9 বলে কি হয়, এই 3 বলে কি হয়, এবং মাস্টার বি3 কি হয়। এই যে আমরা এখানে আসি 10 দিন আসি, 10 দিন আসার পরে কিন্তু মাস্টার বি3 আমাদের আধা ঘন্টায় ফ্রি ব্যবহার করে। যান আপনি ফিজি হসপিটালে 50,000 টাকা লাগবে 1 ঘন্টা ব্যবহার করলে, 1 ঘন্টায় 50,000 টাকা এই মাস্টার বি3। নিউসাইজে যান 50,000 টাকা লাগে মাস্টার বি3 ব্যবহার করতে, কিন্তু সবার সমর্থন নাই এই 50,000 টাকা দিয়া প্যারালাইসিস স্ট্রোক সুস্থতা লাভ করার জন্য। সবার সমর্থন নাই, আমি তো সমর্থনে ফিরে গেছি। তবে আমি বললাম তো আগেও যদি আমি জানতাম, তাহলে আমি বাংলাদেশে সেরাজিন সেন্টার আছে, তাহলে আমি কিন্তু সবাই নিয়োজিত হতাম। তো আমরা সবাই আসেন, আর যদি কারো তৌফিক থাকে, এই যে এখন একটা অফার চলতে আছে, আমিও ইনশাআল্লাহ আশা করি কিছু দিনের ভিতরে আমি বুকিং দেবেন, আস্তে আস্তে মেশিনটা নেবেন। আর আপনারাও যদি পারেন তাহলে যার যেরকম সমর্থন দিয়ে আস্তে 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 আপনি মনে করে একটা হসপিটাল গড়ে রাখেন। এটা হলো একটা কি হসপিটাল, এই যে মেশিনগুলো হলো একটা কি হসপিটাল। আরে বাবারে টাকার কোনো দাম নাই, কিন্তু স্বাস্থ্য সেবা ঠিক রাখতে, শরীর ঠিক রাখতে হবে, জীবন ঠিক, দুনিয়া ঠিক। আপনি এখন আমি নামাজ পড়বো তো ভালো কথা, আমি ওইগুলি ভুলে গেছি নামাজ কাকে বলতো। আমি পরে পঙ্গু হয়ে চড়ে গেছি না লাগে। 102 কেজি মানুষটা ছিলাম, এই মানুষটা বাংলাদেশ হয়েছিল 48 কেজি। বাংলাদেশে আসছি 48 কেজি হাড্ডিগুলা নিয়ে, বিমান থেকে নামছে হাড্ডিগুলা নিয়ে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনার সবার যদি থাকে তৌফিকে, তাহলে এখানে আসেন, সেবা নেন, আর এখান থেকে একটা অর্থাৎ হসপিটাল করে নিয়ে রাখেন। আমি ইনশাল্লাহ নেব, আমরা ঘরে বললাম যদি পারেন তাহলে নেবেন। আর সবাই দাওয়াতের কাজ করেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আমি এই যে আমি ফোন করে গেছিলাম, আমি কেউ দাওয়াত পাইনি, লাস্ট ফিনিশিং না আমি দাওয়াতটা পাইলাম। আমি দাওয়াত পেয়েছি, আবার মাইনিক দিয়ে আমি আমার 10-15 জন গেছি। আমি এখানে জানতে পারছি এখানে আছে, আমি এখানে 5 জন আনছি। আমি পায়া আমি তো কিন্তু বেলা করি না, আমি দাওয়াতের মাধ্যমে গেছি, যাই ওখানে 10-12 জন নিছি।
আবার এখানে দাওয়াত পাইছি আইসি আয়া এখানে আমার 5 জন আনছি। আপনারা দাওয়াত দেন ইনশাল্লাহ। এমন লোক আছে রাস্তাঘাটে কোন চলাফেরা করতে পারে না, পা টাইলে হারে, পা চেঁচে হারে, ওদেরকে বলেন যান ইনশাল্লাহ আপনি থেরাপি দেন, আল্লাহ রহমত মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওনারা 10 টাকা 20 টাকা ভিক্ষা দেন, দিয়া 20 টাকা পাঠিয়ে দেন যে আমরা যান সার্টিফিকেট পাত্রে পানি ব্যবহার করেন, সার্টিফিকেট সেন্টারে যান খুললে আছে। ওরা বলেন ওই বেটা সুস্থ হয়ে আমরা সারা জীবন দোয়া করবো নামাজ পড়িয়া। ওই বেটা যদি না করে হাত দিতে পারবো, ঘুমতে করবো, ওই বেটা ফ্যামিলিতে করবো। এই যে আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে তো মাফ চাইতে পারি যে আল্লাহ আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার মাফ করে দেন। আমার ওনার দেখে হাসে, খুশি হয়, নামাজ পড়ে পরে খুশি হয়। আমি যে পড়তে পারি এখন আমার ওয়াইফ দেখা আল্লাহর কাছে চোখ ফলে, চোখের পানি ফলে, কান্দে, হাসে তো না, আমার লোক হাসে আমার খুশি থাকার জন্য, অর্থাৎ আমার সুস্থতা লাগবে। কিন্তু আমি আমার স্ট্রোকের ফলে আমার কি সমস্যা হয়নি, কিন্তু আল্লাহর কাছে নামাজ পড়ে আসলেই কান্দে রব্বানা জালানা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইয়া রাব্বিল আলামিন। যদি আমরা কোনো পাপ করতে গিয়ে আমার স্বামী কোনো পাপ করে থাকে তাহলে আপনি মাফ করে দেন। আর আমার স্বামী যে আপনি ফোন জানছেন আল্লাহ আমার কাছে লক্ষ কোটিবার শুকর আল্লাহ। তবে এখানে না ইনশাল্লাহ আমি তো বললাম আমি যদি গৌরব করে বলতে পারি ইনশাল্লাহ আমার এই চামড়াগুলো কাইটা যদি আমার জুতো বলেন তা আমি সব করতাম। এত ভালো, এত ভালো। আমি হসপিটাল ছিলাম, আমার পাশে আমি 40 টাকা বেডে ছিলাম, 41 টাকা বেডে থেকে এক মহিলা পালিয়ে চলে গেছে, সাপে বেডে রাখা মারা গেছে স্বামীরা। আমি আরেক হসপিটাল ছিলাম, ওইখানে আমি 12 নম্বর বেডে ছিলাম, মহিলা 11 নম্বর বেডে ছিল। ওই স্বামীরা ওই মহিলা পালিয়ে চলে গেছে, স্বামীরা মারা গেছে আমার সামনে। আমি তো তখন দেখছি। আর আমার ওই বাড়ির জমি বিক্রি করে এর জমি দাম 2 কোটি টাকা। লক্ষ্মীপুর সদরে এক ডিসিমের দাম ঢাকার তোর কম না, কিন্তু লক্ষ্মীপুর সদরে যে জায়গাটা বিক্রি করছে জায়গার দাম 2 কোটি টাকা। কেমন জায়গা? লক্ষ্মীপুরের রানিং মেয়র আমাদের বলে লোকমান কমিশনার ওইখানে কাউন্টার করবো আমাদের এক ডিসির জায়গা জমি দিল, দাদা আমার কাছে চাঁদা আছে। এই চাঁদাবাজি মামলায় বহু লক্ষ লক্ষ টাকা জমি ছাড়িয়ে ওই মেয়রের কাছে আমি হার মানিনি, এদেরকে চেয়ারম্যানকে জেল খাটাইছি। মামলা ধারা 385, 386, 303, 302, 307 পেপারে লেখছি লক্ষ্মীপুরে ফল ব্যবসায়ী আলমগীর চাঁদাবাজি মামলা করিয়াছেন বিভাগে। স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ পেয়ে আসামি গ্রেপ্তার হচ্ছেন না। বাদী আলমগীর অভিযোগ করে লক্ষ্মীপুর পুলিশ সুপার মহোদয় বাদী আলমগীরের মামলা আবশ্যিক করার জন্য হুমকি রাখে, আবশ্যিক না করলে হত্যা করে লাশ গুম করে এর বলে আলমগীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ করে। বুঝতে পারছেন? তুমি যুদ্ধ করছি কাদের সাথে? জাহাজের সাথে ডিঙ্গি বাঁধছে, কিন্তু দর্শকের সাথে ডিঙ্গি বাঁধতে পারি না। আল্লাহ আমার এমনই করছে রাত দেখ আমি কতদূর পারি আর তুই কতদূর পারিস। মামলা চলাকালীন নিষ্ঠ, তারপরে কিন্তু এখনো মামলা চলমান, ওনারা পালাত। ওই মামলা এমনও চলমান, আমি হাজিরা দিই, ওনারা পালাত, ওনারা বাংলাদেশি নেই। কিন্তু এই জমি বিক্রি করে ফেলেছি, ওই বাড়ির সম্পদ। আমার ছেলে একটা আছে, ছেলে বলো বাবা তুমি কোনো টেনশন করি না, জমি আমার চিন্তাই করি না, যেটুকু আছে এটুকু আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াইফে বলে আমি কোনো চিন্তা করি না, টাকা পয়সা গেছে দিয়েছি, আল্লাহ তবে সুস্থতা রাখছে। আমি তো আপনি দেখি, আমার ফলাফল তো আপনি দেয় সামনে। এই তো আমি বাবাদেরকে মাদেরকে বলি আপনারা সবাই জানেন, আমি কিন্তু জানি না, আপনারা সবাই জানেন যে এখানে একটা সেরাদিন সেন্টার আছে, মানিকদিতে একটা আছে, মিরপুর 10 নম্বর রুমাপুর সিটি একটা আছে, 3টা সেরাদিন সেন্টার আছে। আপনার দাওয়াত দেন, যারা যেখানে পান আপনাদের স্বভাব হবে। কিসের স্বভাব হবে? বেটা টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারে না। এমন লোক আছে, এমন মহিলা আছে জ্বরের সমস্যা, জ্বরের ট্রিটমেন্ট টাকার জন্য অবশ্যই করতে পারে না, স্বামীকে বুঝতে দিতেছে। ওই মায়ের প্রধান নাম নেই, ব্যবহার করে না 9 কুশল, ইনশাল্লাহ ওই মা সুস্থ হয়ে স্বামীর সঙ্গে চলে যাবে। আপনি জান না আমার ওয়াইফের অ্যালার্জি চুলকানি দাউদে পুরো সমস্ত শরীরে আমি 1 লক্ষ টাকা খরচ করছি, তারপর সুস্থতা লাভ করে না। মাইক দিতে যাই আল্লাহ রহমত আমার 10টা টাকার ওষুধ খাওয়ার লাগে না, আল্লাহ রহমত আমার ওয়াইফের আর একবারে ফেরেছি ইনশাআল্লাহ। আমি আমার ওয়াইফের থেকে আমারও ছিল, এখন নাই, আল্লাহ রহমত আমি ফ্রেশ, এখন আমিও ফ্রেশ। আমার ওয়াইফের গায়ে সমস্যা ছিল, অর্থাৎ 3 মাস 4 মাস হবে থাকতো, ইনশাল্লাহ এখনো
ইনশাল্লাহ ক্লিয়ার, আল্লাহ রহমত এখনো ইনশাল্লাহ ক্লিয়ার। তার ধরে ধরে নামাজ পড়ে যে আমার ছবি বেড়ে যে আল্লাহ তুমি ওর মাধ্যমে আমরা মানে ইন্টারসেন্সি আর মহিলা এবার আমি স্বামী দিনে থাকতো না, বাঁচতো না, টাকা কুড়িতে পারতাম না, আর চিকিৎসা করতে পারতাম না। স্টোকের রুগী কঠোর যন্ত্র দুটো থেকে একবারে চলে যায় স্টোক করে, সেগুলো বিভিন্ন কথা। আর এই থাকতে আস্তে 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 থাকা বাঁচানো এটা হলো কঠিন ব্যাপার। স্টোকের রুগী আমি এখানে কাঁদতেন না, সেখানে ব্যথা, ওইখানে অবসে দিন, ওইখানে অবস, ওই লোকটা ওইখানে চিৎকার দিব। আমরা আমি একটা ঘুষাইতে পারবো, আমি ব্যথা হবে নাম নাম একটু ছোঁয়া দেন না, আমি ওখানে শেষ। আমি চার্জার 40 দুবেলা দুটা খেতাম, অ্যাভোলক সিরাপ 2 দিন একটা শেষ করতাম, অ্যাভোলক সিরাপ 2 দিন একটা শেষ করতাম পায়খানা লেগে। এখন লাগে না, আল্লাহ রহমত লাগে না। এই ওষুধগুলোতে আমি খেয়েছি 38 ডায়াবেটিস, 12 ইনসুলিন 2 বেলা ব্যবহার করতাম। রাত্রে 1 পিস রুটি একটু শাক, সকালে 1 পিস রুটি একটু শাক, কোনো রকম গুলা বাসে না। আর আল্লাহ রহমত আজকে তাই না, কালকে রাত্রে 10টার দিকে মাপছি, মাত্র 6 আসছে, 38 থেকে ইনশাল্লাহ 6 আসছে, আল্লাহ রহমত। এই যে থেরাপির মাধ্যমে ইনশাআল্লাহ। তাহলে আমি টাকায় কাজে খাটে না, টাকা কোনোদিন কাজে খাটে না। আমি দেখছি টাকার দাম নাই, বাড়ি গাড়ির দাম নাই। আমার ফ্যামিলিতে 5 জন, আমি কর্মজীবী 1 লাখ, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 5 জন, আমার ওয়াইফ, আমরা 3টা বাচ্চা মনে করেন। আমরা যদি সংসারে ইনকাম করার মতো লোক আমরা যদি স্টক করে না, তাহলে আমি সংসারে ধ্বংস হয়ে গেলাম। কি করবো? 3টা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার আল্লাহ রহমত ওই টাইমে 2টা মেয়ে ছিল আর একটা ছেলে। তারপরে স্ট্রোকের পরে সুস্থ হওয়ার পরে এই আবার একটা বাচ্চা আমার ছেলে হয়েছে, এই 5 বছর বয়স ছেলে। আল্লাহ রহমত এখানে আনছি কয়েকদিন, আল্লাহ আনি না, এখানে সব ব্যাপার সবার বাচ্চা তো এলাকার না। সবাই ভালো থাকেন, আমার জন্য তো সবাই দোয়া করবেন, আমি যদি সুস্থতা লাভ করতে পারি। আমিও সবার জন্য দোয়া করি, নামাজ পড়ে যে আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ রহমত দান করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমান সবাই ভালো থাকুন, সুস্থতা থাকুন। এগুলো আমার কামনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।